আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথে দে মোদের ঠাই তোর চরণ তলে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় আর মাতৃ প্রতিমা প্যান্ডেলে আসতে চলেছে। আজকে হচ্ছে 18 তারিখ। কীরকম কীভাবে আসছে না আসছে সমস্ত কিছু দেখাবো, আর মাতৃ প্রতিমার উপর কীরকম চমক থাকছে। আর প্যান্ডেল তো পুরোপুরি কমপ্লিট, দেখতেই পাচ্ছ পিছনে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, ভেতরে হস্তশিল্পের কাজ চলছে। বেশি কথা না বলে চলো ভিডিওটাকে শুরু করা যায়। মাতৃ প্রতিমা প্রবেশ করার আগেই কিন্তু চালচিত্র প্রবেশ করলো, দেখতেই পাচ্ছ চালচিত্র রয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:24 আর দেখো চালচিত্র এই মুহূর্তে প্রবেশ করেছে। এর পাশাপাশি র্যালি আছে, র্যালির সাথে কিন্তু মাতৃ প্রতিমাকে আনা হবে। দেখো বন্ধুরা, চালচিত্রগুলো কি সুন্দর সূক্ষ্মভাবে কারুকার্য করা রয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর অপরূপভাবে কারুকার্য করেছে এই চালচিত্রগুলো। তাকে বরণ করে আনার জন্য যে শোভাযাত্রাটা আনা হয়েছে কল্যাণী পৌরসভা মোড় থেকে চালু হবে সেই শোভাযাত্রা, দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ঢাকি, ওই সাইডে কিন্তু ব্যান্ড পার্টি সমস্ত কিছু কিন্তু রেডি করা হয়ে গেছে। আর ঘড়ি কাটা বাজে এখন 9:49 আর কিছুক্ষণের মধ্যে মাতৃ প্রতিমা ঢুকবে বললেই চল। এই সাইডে কিন্তু মাতৃ প্রতিমাকে বরণ করে নেওয়ার জন্য প্রচুর মা বোনেরা, দেখতেই পাচ্ছ কুলো এবং সাদা লাল শাড়ি পরে রেডি হয়ে গেছে। মাতৃ প্রতিমাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে বরণ করে প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। ঘড়ি কাটায় বাজে ঠিক 10:28 আর এখন দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু ব্যান্ড পার্টি রেডি। এই সাইডে কিন্তু মাতৃ প্রতিমাকে বরণ করে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর কয়েকটা মিনিটের অপেক্ষা, তারপর কিন্তু মাতৃ প্রতিমা প্রবেশ করবে এবং বরণ করে নিয়ে তারপর কিন্তু শোভাযাত্রার মাধ্যমে মণ্ডপের উদ্দেশ্যে রওনা হবে। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমাকে কিন্তু বরণ করে নেওয়ার জন্য ধীরে ধীরে কিন্তু সবাই এগিয়ে আসবে। আর প্লাস এই সাইডে কিন্তু ব্যান্ড পার্টি রয়েছে, সেই ব্যান্ড পার্টি কিন্তু বাজানো শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে মাতৃ প্রতিমা এই ধরে কিন্তু চলে আসবে। প্রথমে কিন্তু রয়েছে ব্যান্ড পার্টি, তারপর রয়েছে পিয়ানো, তারপরে মহিলাদের দল, তারপরে কিন্তু ঢাকিটা রয়েছে। পুরো সিস্টেমটাকে সেট আপ করে নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে মাতৃ প্রতিমা আগমন করবে এবং এই বরণ করে নিয়ে মাতৃ প্রতিমাকে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেওয়া। এই সাইডে রয়েছে ব্যান্ড পার্টি, এখানে পিয়ানো, আর এই সাইডে কিন্তু মাতৃ প্রতিমা ধীরে ধীরে এগিয়ে আসছে র্যালির মাধ্যমে। এই সাইডে কিন্তু মাতৃ প্রতিমাকে বরণ করে নেওয়া হচ্ছে। তার পিছনে মা যে 4 সন্তান, সেই 4 সন্তান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ও অপরূপভাবে কিন্তু পুরো কল্যাণী এই আজকের দিনটা সেজে উঠে। কিন্তু মাতৃ প্রতিমা খালি রয়েছে। আর এই জায়গায় মহিলারা মাতৃ প্রতিমাকে বরণ করে এই র্যালিটিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় দেখুন কি সুন্দরভাবে অপরূপভাবে কিন্তু সেজে উঠছে আজকের এই কল্যাণী রাত্রি। ধীরে ধীরে র্যালিটাকে কিন্তু সাজিয়ে রেডি করা হয়েছে, দেখতেই পাচ্ছ পরপর র্যালিটিকে সাজানো হচ্ছে। তারপরে কিন্তু মাতৃ প্রতিমা এগোয়। কিন্তু মা দুর্গা আর মা দুর্গা 2 সন্তান রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মা দুর্গার আরও 2টি সন্তান, মানে টোটাল 4 সন্তান কিন্তু চলে এলো। এখানে রয়েছে কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর, দেখতে পাচ্ছ। আর ওই সাথে কিন্তু লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর আর মা দুর্গা রয়েছে। এরপর কিন্তু ধীরে ধীরে আইটিআই মোড় মণ্ডপের পথে কিন্তু রওনা হবে। এখন র্যালিটিকে সাজিয়ে নেওয়ার পর আইটিআই মোড়ের মণ্ডপের পথে কিন্তু রওনা হয়েছে র্যালিটি। দেখতে পাচ্ছ কি সুন্দর অপরূপভাবে শোভাযাত্রাটিকে আনা হচ্ছে। মাঝরাতে মায়ের আগমন অপরূপ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর এই সাইডে চলে যাচ্ছে র্যালি, আর এই সাইডে কিন্তু মাতৃ প্রতিমা ও তার 4 সন্তানরা রয়েছে, কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এখন কিন্তু র্যালিটি ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে, প্রায় হাফ রাস্তার কাছাকাছি কিন্তু চলে এসছে। আর পিছনেই রয়েছে মাতৃ প্রতিমা। এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু 33খানা ঢাকি আছে। 33টা ঢাকি থাকার কারণ হচ্ছে কল্যাণী আইটিআই মোড় এবছর 33 বছরে পদার্পণ করলো বলে এখানে কিন্তু 33টা ঢাকি দিয়ে এবং র্যালিটিকে সাজিয়ে তোলা হয়েছে। এখন
এখন ফার্স্টেই রয়েছে হচ্ছে ক্লাব ব্যান্ড, আর ক্লাব ব্যান্ড রয়েছে। আর কিন্তু মাতৃ প্রতিমা বলতে গেলে কল্যাণী ITI মোড়ে প্রায় মাঠের কাছাকাছি চলেই এসছে, কারণ লাইট গেটগুলো কিন্তু এখনই পর্যন্ত দেখা যাচ্ছে। আর অল্প একটু র্যালির যাত্রা আছে, তারপরে কিন্তু মাতৃ প্রতিমা মণ্ডপে প্রবেশ করবে। এবার তোরা বাসার চতুর্দিকে তোর শুভ আগমন ছবিতে ভরে গানের যে পৌরসভা মোড় থেকে র্যালি শেষ করে এখন কিন্তু মাতৃ প্রতিমা মণ্ডপের সামনে নিচে মেলা, আর এখানে হচ্ছে মণ্ডপের সামনে কিন্তু প্রবেশ করছে র্যালিটি। কীরকম লাগে ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাও। এখন র্যালিটিকে এইখানে নেবে না, র্যালিটিকে ওই সাইড থেকে ঘুরিয়ে নেওয়া হবে। বুঝতে পারছি বন্ধুরা, ভেবেছিলাম এই সাইডে নেবে না, র্যালিটিকে কিন্তু ওই সাইডে ঘুরিয়ে নেওয়া হবে। র্যালিটাকে কিন্তু ডিভাইড করে দেওয়া হচ্ছে, কিছুটা ওইদিকে কিন্তু এই সাইডে আগে তালে তালে কিন্তু মাতৃ প্রতিমাকে কিন্তু মণ্ডপে আনা হচ্ছে। অবশেষে র্যালিটা শেষ হলো, আর এই যে হচ্ছে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি। চলো পূজা মণ্ডপের সামনে যাওয়া যাক। প্রতিমা ঢুকবার আগে এই জায়গাটাকে কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত করা হচ্ছে, আর এই সাইডে কিন্তু চালচিত্র রয়েছে, আর এই সাইডে কিন্তু পাটকাঠি আর কটবেলে বলে যে কাজটা হচ্ছে এটা কিন্তু এরকম হতে চলেছে। ভিতরটা পুরো ইন্টেরিয়ারটা যদি ঢুকতে পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর গণেশ ঠাকুরকে কিন্তু ঢোকানো হচ্ছে প্রথমে, তারপর মাতৃ প্রতিমা মা দুর্গা ঢুকবে, তারপর কার্তিক আর সরস্বতী ঠাকুর ঢুকবে। তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু গণেশ বাবা আর লক্ষ্মী ঠাকুরের যে গাড়িটা আছে এটাকে কিন্তু মণ্ডপে গায়ে লাগানো হবে, তারপর কিন্তু ভেতরের দিকে নিয়ে যাওয়া হবে। কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকেছি, প্যান্ডেলের সিকিউরিটি লুকটা দেখতেই পাচ্ছি কি সুন্দর, কিন্তু পাটকাঠি আর কদবেলে ফুল দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। সিকিউরিটি লুকটা দেখো, এতে কিন্তু এখন মাতৃ প্রতিমার চালিগুলোকে ঠিক করা হচ্ছে, এবং মাতৃ প্রতিমা ঢুকবে যখন তার আগে কিন্তু এই চালিগুলোকে ঠিকঠাক করে আগে তারপর সেট করা হবে। আর এখন কিন্তু ফার্স্টে ঢুকবে গণেশ বাবাজি আর লক্ষ্মী প্রতিমা, তারপর মা দুর্গা, তারপর সরস্বতী দেবী, তারপর কার্তিক ঠাকুর। দেখো বন্ধুরা, চালিটার কি সুন্দর অপরূপ কাজ করেছে, যে শিল্পী কাজ করেছে অসাধারণ, কিন্তু কাজটা দেখো নিখুঁতভাবে কিন্তু প্রত্যেকটা চালচিত্র কিন্তু সাজিয়ে তুলেছে। বুঝতে পারছো বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু মাতৃ প্রতিমাগুলোকে ঢোকানো হচ্ছে। দেখো কিছুটা অংশ কিন্তু প্যান্ডেলের ভিতর ঢুকে গেছে, আর কিছুটা অংশ কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢোকানো হবে। দেখতে পাচ্ছি বন্ধুরা, কিন্তু মাতৃ প্রতিমাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে কিন্তু এটা কর্নারের দিকে রাখা হবে, তারপর কিন্তু মা দুর্গা, তারপর কিন্তু সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুরকে রাখা হবে। আর কিছুটা অংশ কিন্তু ঢুকে গেছে বললেই চলে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু মাতৃ প্রতিমাগুলোকে কিন্তু ঢুকে নিয়ে আসা হচ্ছে প্যান্ডেলের দিকে। অবশেষে কিন্তু দীর্ঘ অপেক্ষার পর গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে কিন্তু ভেতরের দিকে মণ্ডপে নিয়ে আসা হলো, এবং এটাকে কিন্তু সেট করা হবে। সেট করার পর তারপর মা দুর্গাকে আনা হবে। মা দুর্গার পর কিন্তু কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর আসবে। এটার উপরে কিন্তু এখনও চালচিত্র সেট করা হবে। তার ঠাকুরটা কীরকম লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। তোরা ভেতরের অংশে কিন্তু এইরকম লাইটের চমক থাকতে চলেছে, পাটকাঠি ও কদবেলে পড়লে হস্তশিল্পের কাজ করা হয়েছে, প্লাস এই ভেতরের অংশে কিন্তু এই রকম লাইটের চমক থাকতে চলেছে, আর বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে হস্তশিল্পের কাজটা। দেখো অসাধারণ রূপে সাজিয়ে তুলে রেখেছে এই কাজটুকু। আর এই সাইডে কিন্তু এখনো পর্যন্ত মাতৃ প্রতিমাকে আনার কাজ চলছে, আর এই সাইডে কিন্তু দেখো হস্তশিল্পের কাজ ও লাইটের কাজটা বেশ সুন্দর ও অপরূপভাবে সাজিয়ে তুলেছে। এইখানটা কিন্তু চালচিত্রটাকে ওপরে তোলা হচ্ছে, চালচিত্রটা এই সাইডে মাতৃ প্রতিমার ওপরে লাগানো হবে। দেখতে পাচ্ছ চালচিত্রটাকে পুরোপুরি উপরে তুলে তারপর কিন্তু মাতৃ প্রতিমাটাকে ওখানে রাখা হবে, রেখে তারপর কিন্তু লাগানো হবে। দেখো এখন কিন্তু লাইটিং নিয়ে কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে, এই সাইডে কিন্তু লাইটিংগুলো লাগানো হয়েছে, বেশ সুন্দর কিন্তু অপরূপ লাগছে। দেখো বেশ লাইটগুলোতে এখন চেক করা হচ্ছে, আর হস্তশিল্পের কাজগুলো কিন্তু ফুটে উঠেছে। দেখতেই পাচ্ছ কিন্তু অনেকটা মাতৃ প্রতিমাটাই ঢুকে গেছে। এবার কিন্তু মাতৃ প্রতিমার যে চালচিত্রটা রাখা রয়েছে এবং সেটা কিন্তু সেট করা হবে, আর বেশ কিন্তু অপরূপ সৌন্দর্য লাগছে। মাতৃ প্রতিমা কিন্তু এক সাইডে কিন্তু ঢোকানো বলতে গেলে কমপ্লিট, এবার কিন্তু চালচিত্রটা লাগানো বাকি আছে। এবার কিন্তু এন্ট্রি নেবে মা দুর্গা। ও মা দুর্গা আজ ভক্তি
ভোরে। এই সাইডে কিন্তু গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং কিন্তু মাথায় যে চালচিত্রটা লাগানো কাজ চলছে। আর এই সাইডে কিন্তু মাতৃ প্রতিমা মা দুর্গা এন্ট্রি নিচ্ছে বললেই চলে। আর এই দেখো এই সাইডে কিন্তু চালচিত্রটা সেট করা হয়ে গেছে বললেই চলে। দেখো কি সুন্দর ও অপরূপ ভাবে কিন্তু এই চালচিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে। চালচিত্রটা রয়েছে ওপরে থেকে কিন্তু চালচিত্রটা তোলা হচ্ছে। আর এই সাইডে কিন্তু মা দুর্গা কিন্তু এন্ট্রি নেবে। আর এখন কিন্তু চালচিত্রটাকে উপরের দিকে তুলে সেট করা হবে, তারপর কিন্তু মা দুর্গাকে ঢোকানো হবে। চালচিত্রটা বেশ সুন্দর। দেখো এখানে চালচিত্রের মধ্যে ভোলানাথ মানে মহাদেবের ছবি দেওয়া এবং দুজাদের দোকানা পড়ি বেশ অপূর্ব ও অসাধারণ লাগছে দেখতে। একদিকে গণেশ ও মা লক্ষ্মীকে ঢোকানোর পর এখন কিন্তু মা দুর্গাকে মণ্ডপের ভিতরে ঢোকানো হচ্ছে। গাড়ি থেকে প্রায় অংশটা নামিয়ে মণ্ডপে কিন্তু কিছুটা অংশ তোলা হয়েছে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভারী, তাই এবারে একটু ঠাকুরটা ঢোকাতে বলতে গেলে অনেকটাই সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে অনেকটা চেষ্টার পর কিছুটা অংশ, সামান্য অংশ কিন্তু ভেতরে ঢুকেছে প্যান্ডেলে। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু এবছরে প্রচণ্ড ভারী, তাই কিন্তু ঢোকাতে অনেকটা টাইম লাগছে বললেই চলে। আর এই সাইডে কিন্তু চালচিত্রটা সেট করা হয়ে গেছে। আর এখন মাতৃ প্রতিমাটাকে প্রবেশ করার পর তারপরে কিন্তু চালচিত্রটি সেট করা হবে। প্রণাম জানাই তোরে দুহাত। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মাতৃ প্রতিমা কিন্তু প্যান্ডেলে প্রবেশ করলো। দেখতেই পাচ্ছ অনেকটা কষ্টের পর কিন্তু মাতৃ প্রতিমা প্যান্ডেলে প্রবেশ করানো হলো। এবার কিন্তু চালচিত্রটা সেট করা হবে, মাতৃ প্রতিমাকে কিন্তু মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু মণ্ডপের মাঝখানে চলে এসছে। দেখো এবার কিন্তু সেট করা হবে চালচিত্রটা। চালচিত্র সেট করার পর কিন্তু তারপর কার্তিক আর সরস্বতী ঠাকুরকে কিন্তু মণ্ডপের মধ্যে আনা হবে। বন্ধুরা এখন কিন্তু মাতৃ প্রতিমাটিকে মাঝখানে নিয়ে চলে আসা হয়েছে। এবার কিন্তু এক ফ্রেমে সেট করা হবে। এক ফ্রেমে সেট করার পর কিন্তু তারপর কার্তিক ও সরস্বতী ঠাকুরকে নিয়ে আসা হবে। তারপর কিন্তু মা দুর্গা রয়েছে, দেখতেই পাচ্ছ কি অপরূপ ভাবে কিন্তু সাজিয়ে তুলছে। আর এতক্ষণে মানে অনেক কষ্টের পর কিন্তু মা দুর্গাকে ঢোকানো হলো মণ্ডপে। আর উপরে কিন্তু চালচিত্রের কাজটা শেষ বলতে গেলে চলে, সেটিং করার কাজ চলছে। অবশেষে মা দুর্গাকে সেট করার পর কার্তিক আর সরস্বতী ঠাকুর মণ্ডপে কিন্তু এন্ট্রি নিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার কিন্তু সেট করা হবে কার্তিক ও সরস্বতী ঠাকুরকে। জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দেবদের ঠাই তোর চরণ তলে। সাইডে কিন্তু কার্তিক আর সরস্বতী ঠাকুরটাকে রেডি করা হচ্ছে, মানে মণ্ডপের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার শুধু সেট করা হবে। তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখনো কিন্তু পেছনে অংশ অনেকটা কাজ বাকি। আর এই সাইডে কিন্তু বেশ একটা ড্রিমের ঠাকুরটা বেশ সুন্দর লাগছে। দেখো বন্ধুরা অবশেষে কিন্তু 5টি প্রতিমাকে এক সেট করা হলো এবং একটি ফ্রেমের মধ্যে রাখা হলো। কিরকম লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। এখনো পর্যন্ত সরস্বতী ঠাকুর ও কার্তিক ঠাকুরটাকে সেট করা চলছে। পুরোপুরি সেট হয়ে গেলে কিন্তু দেখতে বেশ একটা সুন্দর ও অসাধারণ লাগবে। কিন্তু পিছনের থেকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ বাকি আছে। এখনো কিন্তু চালচিত্রগুলোকে ঠিকঠাকভাবে সেট করবে, তারপরে কিন্তু কাজটি শেষ। ভিডিওটা কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর মাতৃ প্রতিমাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।